প্রচণ্ড গরম চলেছে আর মুই চিন্তা করছি এই গরমে কীভাবে করে শরীরটা কেন ঠান্ডা করে ধোয়া যায়। তুমি বাড়ি গিয়েছিল, তুমি বাড়ি যায় দেখো যে তোমার আব্বুও কছে করছে বলে এত গরম কী করলে খাওয়া যায়, তাহলে শরবত বানিয়ে খিলেও কেন। তো মুই কী করলাম, আমার যেহেতু বেলের গাছ আছে, গাছ থাকে, বেল পাড়ে নিয়ে নিয়ে একটা চ্যাংড়া চড়ে দিছো অকস্মানে কয়টা বেল পাড়ে দিত। তারপরে কিন্তু মুই এখন বেলটা নিয়ে বসে বসে শরবত করবার তো নেই, লেবুও নিয়ে নিছো। আর মুই যেভাবে শরবত করছো সেভাবে তারা শরবত করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছো সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকার, যখন হচ্ছে প্রচণ্ড রকমের গরম আসলো, মুই না আলসিয়ে নিত, মুই ভিডিওটা এক এক সময় করো আর এক এক সময় সেটা দেখিয়ে ভয়েস দিয়ে আপলোড করতে। যাই হোক, তোরা আমার ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখেন। আর এইভাবে করে বেলের শরবত যদি একবার খান তা তোমার মুখে লাগি থাকবি, তোরা সবসময় এইভাবে শরবত করে টেরে খাবেন, ভালো লাগবি। তো যাই হোক, যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মুই এখন যেরকম বেলটা ফাড়েটাটের বেলটা কিন্তু মোর মা মুখ ওই বেলের ভিতরে যেটা আটা থাকে আর কি, মাংসটা সেটা বের করে দিয়েছে। আর মুই কিন্তু বেলের শরবত করার আগে বেশিক্ষণ নয়, প্রায় 10 থেকে 12 মিনিট আগে কিন্তু এরকম বাটিত করে টেরে ফ্রিজত পানি থুইছিল। মুখ কষ্ট বোতল থেকে কী করি মানে ডাইরেক্ট এখানে ওটা কোনো এখানে মুই এখানে সুন্দর করে দিয়ে মাকে চুকি শরবত করি। তো তারপরে কিন্তু বেলের ওই যেগুলো হচ্ছে মাঝখান থেকে গোস্তগুলো বের করা হল সেলে দিয়ে সুন্দর করে মাখামাখি করে নেওয়া আছে। তোরা ফির দেখি ভাবে না যে তুই হাত দিয়ে ভাবে করছিস, তো বাড়ির মানে যারা তুমি কিন্তু হাত সুন্দর করে পরিষ্কার করছো, মুখ কিন্তু নোংরা মানে হয়। তো যাই হোক, তারপরে আমি কিন্তু এরকম করে এখন চিপি চাপে ওগুলো নিয়ে নাসো। তারপরে এটা কিন্তু এখানে এগুলোকে সুন্দর করে এখানে ছাঁকি নেওয়া লাগবে। ছাঁকি নিলে কিন্তু তারপরে এটা শরবতটা কিন্তু দেখতে আরও সুন্দর হবে। এর মাঝে কিন্তু লেবুটাও করে নেছো। তোরা দেখা পাচ্ছেন কীরকম রোদ আর পাইরও কিন্তু দেখা যাচ্ছে না, এটা কয়েকদিনকার আগের ভিডিও তোমাকে তুমি কোনোই। তারপরে কিন্তু লেবুগুলো আমি সুন্দর করে চিপি চাপে নেছো, পুরো লেবু খালে শরীরে যত জোর আছে সব জোর দিয়েই নেছো, কারণ তো খালি লেবুর রসে না বেরোছে। তুমি কষ্ট তুই কোঠে লেবু আর মুই কোঠে, তুমি কিনছো যেন 40 টাকা হালিতে তুমি নিমে। তো যাই হোক, তারপরে কিন্তু লেবু টেবু এরকম করে দেওয়ার পর মানে মুই কিন্তু এরকম করে ছাঁকি নেছো। তো দেখো তো ছাঁকনি দিয়ে নামছে না, কারণ অনেকগুলো বেলের এরকম আঁশযুক্ত, যেহেতু আঁশগুলো কিন্তু আটকে যাচ্ছে। তারপরে কিন্তু চিনি এরকম দিয়ে দিনু, চিনিটা যেহেতু মোটা দানা যেহেতু সুন্দর করে ওটা এখানে গুলি নেছো। তারপরে কিন্তু 1 চিমটে লবণ দিবে লাগবে, তাহলে কিন্তু এরকম শরবতের ব্যালেন্সটা ঠিক থাকবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। আর এরকম ইসি ট্যাঙ্ক জেলে আর কি রাসনাকন যেই কোনো এরকম ধরে কিনে আনবেন, এলে হচ্ছে 20 টাকা বেশি দামন হয়। এটা একটা হলে 2 বার এরকম শরবত করে খাবেন। তো ওইটা যদি দেন তাহলে টেস্টটা ভালো হয় আর একটা ফ্লেভারটাও ভালো হয়, সেই জন্য আর কি। তো প্রত্যেকটা জিনিস আর কি আমি সুন্দর করে এখন গুলি নেছো, যাতে সুন্দর একটা আছে, ভালো একটা টেস্টি হয়। তো তারপরে আমি কিন্তু এখানে গুলে মোর শেষ হয়ে গেল। তারপর তোরা দেখাই পেলেন কোন প্রসেসে আমি শরবতটা তৈরি করুন। তো এই প্রসেসে অবশ্যই তোরা শরবতটা একবার তৈরি করে খাবেন, তারা কীরকম মজা আর কীরকম টেস্টিতে তোমার শরীরটাও ঠান্ডা হয়ে যাবে, মনটাও ঠান্ডা হয়ে যাবে। আর এরকম আর কোনো তোরা এই শরবতের প্রেমে পড়ে যাবেন। হাজার হলো বেলের শরবত শরীরের জন্য উপকার আর মনটার জন্য একটা, ওরে মা এত সুন্দর খায়াটা, তারা মনটা আঁকুবুকু করবে যার কদিন খাবেন কদিন খাবেন। তো যাই হোক, এরকম করে কে কে বেলের শরবত বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বানিয়ে খেলেন অবশ্যই বানিয়ে খাবেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।